নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে আবারও সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ফুল চিংড়ির বড়া। তার জন্য ফুল চিংড়ি নিয়েছি, বেছে ধুয়ে ফুল চিংড়িকে পরিষ্কার করে একটু বেশি করেই পরিষ্কার করে নিতে হয়, কারণ এই চিংড়ি মাছ যখন বাজার থেকে কিনে আনা হয় বেশ ময়লা থাকে, তো ওটা ওই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। ফুল চিংড়ি তো লাগছেই। দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা রসুন বাটা নিয়েছি, একটু টমেটো কুচুনো নিয়েছি, বেসন তো লাগছে, আর ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার ফুল চিংড়িগুলোকে যথারীতি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক লাইক এবং কমেন্ট করুন, যার জন্য আমরা একটু উৎসাহ পাই এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারি নতুনত্ব আরও সুন্দর সুন্দর রেসিপি। এবার একটা তাওয়া বসিয়ে নেব, তাওয়াতে গরম করে নেব, করে নিয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। রান্নাটা স্কিপ না করে আপনারা শেষ অবধি কিন্তু রান্নাটা দেখতে থাকুন। একদম শুকনো করে ঝুরঝুরে করে দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম চিড়ে ভাজার মতো হয়ে গেছে দেখতে। তো ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার মাখানোর জন্য আমি একটা বাটিতে এগুলো সমস্তটা মাছ ঢেলে নিচ্ছি। এতে একটুখানি পাতিলেবুর রস মাখিয়ে নিচ্ছি, যাতে করে মাছের যে আঁশটানি গন্ধটা সেটা একটু কেটে যাবে, প্লাস টেস্টটা ভালো হবে। এবার পেঁয়াজ কুচিয়ে দিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ, আর আদা রসুন বাটা 1 বড় চামচ দিয়ে দিলাম। কিছুটা টমেটো কুচো দিলাম, এটা নাও দিতে পারেন, আমি দিয়েছি, ভালো লাগে বড়ার মধ্যে মুখে পড়লে। এবং কাঁচা লঙ্কা কুচোনো আর ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো বেসনটা দিয়ে দেবো। আর আন্দাজ মতো নুন। এবার ভালোভাবে সমস্ত মিশ্রণটা মেখে নেব। এতে করে জল লাগবে না, এতে কোনোভাবেই জল লাগবে না। পেঁয়াজের রস, টমেটোর রস সমস্তটা দিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে মাখলে সুন্দরভাবে মাখা হয়ে যাবে। শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে আর একবার ভালো করে মেখে নেবো, তাতে করে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার আবারও তাওয়া বসিয়ে নিয়ে সর্ষের তেল দেবো। অবশ্যই সর্ষের তেলে ভাজবেন, তাতে করে অনেক ভালো হয় বড়াগুলো খেতে। এবার একটা একটা করে বড়া ছেড়ে দেব। এবং আস্তে আস্তে এপিট ওপিট করে লো টু মিডিয়াম হিটে রেখে একটা একটা করে উল্টিয়ে নেব। বলে নিই, পাশে আমি একটা লাউ রেখে দিয়েছিলাম, ওটা ফুল চিংড়ি দিয়ে লাউ দিয়েও বেশ সুন্দর একটা তরকারি হয়, সেটা আমি একটা অন্য এপিসোডে দেখাবো আপনাদের। তো ওটা রাখা ছিল আমার, ফুল চিংড়ি দিয়েই করে দেখাবো আপনাদের খুব শীঘ্রই। খুব সুন্দর রং এসে গেছে বড়াগুলো। এখন বেশ সুন্দর মুচমুচে একটা ক্রাঞ্চি ব্যাপারও এসে গেছে এবং রঙও এসে গেছে। এবার যথারীতি গ্যাস বন্ধ করে আমি একটা করে বড়া প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম এই বড়াটা কিন্তু ভাতের সাথে, ডালের সাথে খুব সুন্দর যায়, এবং শুধু মুখেও চায়ের সাথে খুব ভালো লাগে। আজ এখানেই রইল, নমস্কার। আজ এই অবধিই রইল, নমস্কার। পরের এপিসোডে আমি
ফুল চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্টটা দেখাবো।